everyone, welcome back to my channel. I hope you all are doing well. আজকে কিন্তু আমরা করতে চলেছি জয়নিং ইনটু কমপ্লেক্স সেন্টেন্স। প্রিভিয়াস ক্লাসে আমি তোমাদেরকে জয়নিং ইনটু সিম্পল সেন্টেন্স কিন্তু করিয়েছি, ঠিক আছে? আমরা করছি সিনথেসিস বা জয়নিং অফ সেন্টেন্সেস। জয়নিং অফ সেন্টেন্সেসের এটা কিন্তু পার্ট টু ভিডিও এটা, ঠিক আছে? পার্ট ওয়ানে কিন্তু আমি জয়নিং ইনটু সিম্পল সেন্টেন্স করিয়েছি এবং পুরো ভালোভাবে কিন্তু বুঝিয়েছি রুলসগুলো। সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স কি সেগুলো কিন্তু বুঝিয়েছি। অবশ্যই কিন্তু ভিডিওটা দেখে নিও। আমি তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্কটা প্রোভাইড করে দেব ভিডিও পার্ট ওয়ানের, ঠিক আছে? আজকে আমরা শিখতে চলেছি জয়নিং ইনটু কমপ্লেক্স সেন্টেন্স। দেখো, কমপ্লেক্স সেন্টেন্সে আমরা যখন জয়েন করব, কমপ্লেক্স সেন্টেন্স জয়েন করা মানেই হচ্ছে যে একাধিক সেন্টেন্সকে লিঙ্কারের মাধ্যমে যুক্ত করা, ঠিক আছে? সাপোজ একটা সেন্টেন্স দেওয়া রইলো, বা দুটো বা তিনটে, ম্যাক্সিমাম এর থেকে বেশি আসবে না। এই তিনটা সেন্টেন্সকে হু, হুইচ, হাউ, মানে যেগুলো হচ্ছে বা হোয়ার, হোয়াট, দ্যাট, এরকম প্রচুর লিঙ্কার আছে, ঠিক আছে? লিঙ্কার বা সাবঅর্ডিনেট যে কনজাংশন, সেইগুলো দিয়ে জয়েন করতে হবে, সেগুলো দিয়ে আমাদেরকে জয়েন করতে হবে। এবার ব্যাপারটা হচ্ছে যে আমরা তো কালকে শিখেছি, মানে প্রিভিয়াস ভিডিওতে, যে সিম্পল সেন্টেন্স কি, কমপ্লেক্স সেন্টেন্স কি এবং কম্পাউন্ড সেন্টেন্স কি। এবার এটা যেহেতু কমপ্লেক্স সেন্টেন্সে আমরা জয়েন করব, আমাদের জানতে হবে যে কমপ্লেক্স সেন্টেন্স কিন্তু তিন ভাবে হয়, ঠিক আছে? প্রথমত একটা হচ্ছে ইউজিং নাউন ক্লজ। চ্যাপ্টারটা কিন্তু তোমরা যদি ডেপথে পড়তে চাও তাহলে কিন্তু একটা গোটা ভিডিও নিয়ে নেবে, ঠিক আছে? এখানে একদমই শর্টে বোঝাচ্ছি, কিন্তু আশা করি তোমাদের কোনো রকম সমস্যা হবে না। আর জয়নিং ইনটু কমপ্লেক্স বোঝাতে গেলে আমাদেরকে কিন্তু একটুখানি ক্লজ পড়তেই হবে। কমপ্লেক্স সেন্টেন্সে আমরা ইউজিং নাউন ক্লজ, ইউজিং অ্যাডজেক্টিভ ক্লজ বা ইউজিং অ্যাডভার্ব ক্লজ বা অ্যাডভার্বিয়াল বলতে পারি, ঠিক আছে? এই তিন রকমের কিন্তু আমরা ক্লজ পাবো, ঠিক আছে? এই তিন ধরনের ক্লজ দিয়ে কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স হয়ে থাকে। নর্মালি যে লিঙ্কারটা থাকে সেটা কি করে, একটা ডিপেন্ডেন্ট সেন্টেন্স এবং একটা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স দুটো কিন্তু জয়েন করে। তোমাদেরকে এখন খুব বেশি ডেপথে বোঝার দরকার নেই, যতটুকুনি বোঝাচ্ছি আমি ততটুকুনি একটুখানি ধৈর্য ধরে কিন্তু বোঝো। আচ্ছা, যেহেতু তিন ধরনের সেন্টেন্স দিয়ে আমরা কমপ্লেক্স সেন্টেন্স করি, এবার যেহেতু আমরা আজকে কমপ্লেক্স সেন্টেন্স শিখবো, তাই আমরা একটু শর্টে দেখে নেব এই যে নাউন ক্লজ কি, অ্যাডজেক্টিভ ক্লজ কি এবং অ্যাডভার্বিয়াল ক্লজ কি, তাহলে আমাদের জয়নিংয়ে কোনো সমস্যা হবে না। প্রথমত আমরা যদি নাউন ক্লজ দেখি, ঠিক আছে? নাউন ক্লজ কাকে বলে? এক্সাম্পল হিসেবে দেখছি, আই নো when he will come, ঠিক আছে? আমি জানি সে কখন আসবে। বা দ্যাট হি ইজ রিচ ইজ নোন টু অল। প্রথমত জানো যে সেন্টেন্সের একটা পার্টকে কিন্তু ক্লজ বলে, সেটা ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে? দুটো পার্টই হতে পারে। এবার এই ক্ষেত্রে আমরা কি করে বুঝবো এটা নাউন ক্লজ? কোনো সেন্টেন্সকে হোয়াট দিয়ে কোয়েশ্চেন করলে, ঠিক আছে, এই হোয়াট দিয়ে কোয়েশ্চেন করলে তোমরা উত্তরে যে পার্টটুকু পাবে সেটাই কিন্তু নাউন ক্লজ বা নমিনাল ক্লজ, ঠিক আছে? যেমন আই নো when he will come, তোমরা যদি প্রশ্ন করো যে আই নো হোয়াট দিয়ে যখন কোয়েশ্চেন করছো, এই পুরোটাই কিন্তু আনসারে পাচ্ছ, ঠিক আছে? যে আমি কি জানি বা তুমি কি জানো, তাহলে উত্তরে হবে আই নো when he will come। এই পুরো পার্টটাই কিন্তু হোয়াট এর এগেইনস্টে আনসার, ঠিক আছে? আমরা তাহলে বুঝে যাচ্ছি এটা নাউন ক্লজ। এবং আরেকটা জিনিস আছে, নাউন ক্লজে কিন্তু দেখছো ভার্বের পরে ডাইরেক্ট কিন্তু লিঙ্কার বসছে, এখানে কোনো রকম অবজেক্ট কিন্তু নেই, ঠিক আছে? এগুলো একটু ছোট ছোট ট্রিক্স, যেহেতু আমি ক্লজ চ্যাপ্টারটা এখন পড়াচ্ছি না তোমাদের ডেপথে, তাই আমি কিন্তু শর্টে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। নেক্সট যেটা পার্টটা দেখো, এটাও কিন্তু হোয়াট দিয়ে কোয়েশ্চেন করলে যে পার্টটুকু পাচ্ছ সেটাই নাউন ক্লজ সেন্টেন্সে। দ্যাট হি ইজ রিচ ইজ নোন টু অল, তোমরা যদি কোয়েশ্চেন করো যে হোয়াট ইজ নোন টু অল,
কোয়েশ্চেন করলে তোমরা উত্তরে কিন্তু এই পার্টটুকুই পাচ্ছ, দ্যাট হি ইজ রিচ। তাহলে এই পার্টটা হচ্ছে কিন্তু নাউন ক্লজ। বোঝা গেছে? আশা করি বোঝা গেছে। ঠিক আছে, একদম মানে ক্লজ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, ভীষণ সিম্পল ব্যাপার। তারপর এটা হচ্ছে ইউজিং অ্যাডজেক্টিভ ক্লজ। আমরা কমপ্লেক্স সেন্টেন্স আর কিভাবে করতে পারি, মানে ইনস্ট্রাকশন আসে এইভাবে যে দুটো সেন্টেন্স দিয়ে দিয়েছে বা তিনটে সেন্টেন্স দিয়ে বলছে যে কম্বাইন ইনটু বা জয়েন ইনটু কমপ্লেক্স সেন্টেন্স ইউজিং নাউন ক্লজ বা ইউজিং অ্যাডভার্বিয়াল ক্লজ। সাধারণত মেনশন থাকে না, মেনশন থাকলেও থাকতে পারে। আর আমরা যখন জয়নিং করব এই তিনটে সেন্টেন্স, এই তিনটে ক্লজকে ইউজ করেই কিন্তু জয়নিংটা হবে কমপ্লেক্সে। ঠিক আছে, আমরা আইদার নাউন ক্লজকে ইউজ করব, না হলে অ্যাডজেক্টিভ ক্লজ, না হলে অ্যাডভার্বিয়াল ক্লজ। চলো এবার দেখবো আমরা অ্যাডজেক্টিভ ক্লজ কাকে বলে। অ্যাডজেক্টিভ ক্লজকে তো ব্যবহার করব ঠিক আছে, কিন্তু কাকে বলে? আচ্ছা, যখন সেন্টেন্সটা পড়ো, আই নো দ্য বয় হু ডিড ইট। আচ্ছা, এই ক্ষেত্রে দেখো কোনো অবজেক্ট নেই, ঠিক আছে, কোনো রকম অবজেক্ট কিন্তু নেই, মাথায় রাখবে নাউন ক্লজে। কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজে লিঙ্কারের ঠিক আগে একটা কিন্তু অবজেক্ট থাকে, ঠিক আছে, এবং লিঙ্কারের পরের যে বাক্যটা সেটা কিন্তু সেই অবজেক্টের সম্বন্ধেই বলছে। ঠিক আছে, যেহেতু এটা সম্বন্ধে এটা বলছে, তাই এটাকে কিন্তু রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ বলা হয়। ঠিক আছে, যেমন আই নো দ্য বয় হু ডিড ইট, তাহলে কে করেছে না এই ছেলেটার কথাই কিন্তু বাকি বাক্যটাতে কিন্তু এই ছেলেটার কথাই বলা হচ্ছে, এবং এই অবজেক্টের ঠিক পাশে লিঙ্কারটা বসে কিন্তু এই ছেলেটাকে মিন করছে। এটাকে তোমাদেরকে বুঝতে হবে অ্যাডজেক্টিভ ক্লজ। তারপরে অ্যাডজেক্টিভের মতন যেহেতু কাজ করে, আ সার্ভেন্ট হু ইজ ফেথফুল অলওয়েজ সার্ভস হিজ মাস্টার। আচ্ছা, আমরা তো এখানে আ ফেথফুল সার্ভেন্ট কথাটাও বলতে পারতাম। আ ফেথফুল সার্ভেন্ট না বলে আমরা এটাকে লিঙ্কার দিয়ে অ্যাড করলাম যে আ সার্ভেন্ট হু ইজ ফেথফুল। তাহলে এই যে একটা নাউন বসছে, এই যে একটা নাউন বসছে, এই নাউনটাকে কিন্তু এই হুটা বোঝাচ্ছে। ঠিক আছে, একদম সহজ সরল ভাষায় বোঝাচ্ছি না, ডেপথে না গিয়েও কিন্তু তোমরা আশা করি বুঝতে পারবে সবটাই। আ সার্ভেন্ট হু ইজ ফেথফুল অলওয়েজ সার্ভস হিজ মাস্টার, তাহলে আমরা ফেথফুল সার্ভেন্ট না বলে সার্ভেন্টকে কিন্তু ফেথফুল বলছি। তাহলে হু এর আগে যে নাউনটা বসেছে এর পরের সেন্টেন্সটা কিন্তু এই নাউনটাকেই মিন করছে। ঠিক আছে, হু এর ঠিক আগের নাউনটা। তাহলে অ্যাডজেক্টিভ ক্লজে কিন্তু লিঙ্কারের ঠিক আগে একটা অবজেক্ট থাকবে, যেটা নাউন ক্লজে কিন্তু থাকবে না। এবং নাউন ক্লজে হোয়াট দিয়ে কোয়েশ্চেন করলে যেই পার্টটা আমরা আনসার পেয়েছি সেটা নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজে কিন্তু সেটা না। অ্যাডজেক্টিভ ক্লজে এই পার্টটা, লিঙ্কারের পরের পার্টটা কিন্তু অ্যাডজেক্টিভের মতন কাজ করছে। ঠিক আছে, আচ্ছা এরপরে অ্যাডভার্বিয়াল ক্লজ। এটাও ভীষণ ইন্টারেস্টিং, কিন্তু ভীষণই কিন্তু ইজি। হ্যাঁ, দেখো 1 নম্বরে বলছে ইফ আই সাকসিড আই শ্যাল হেল্প ইউ। ঠিক আছে, একটা শর্ত আছে বা এটা কন্ডিশন বলতে পারো। ঠিক আছে, যে আমি যদি সাকসিড হই, আমি যদি সফল হই, আমি তোমাকে হেল্প করব। তাহলে এক্ষেত্রে একটা শর্ত আছে যে যদি হই তাহলে হেল্প করব। এটাকে, এই ইফটাকে কিন্তু কন্ডিশনাল ক্লজও বলা হয়। এবং যেখানে যেই বাক্যে আমরা শর্ত পাবো কোনো রকম, যে যদি তুমি আসো আমি যাব, বা কোনো সময় বোঝাচ্ছে, বা যেহেতু কারণ ফলাফল বোঝাচ্ছে, ঠিক আছে, সেই ক্ষেত্রে কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লজ হয়ে থাকে। যেমন অ্যাজ হি, পরের সেন্টেন্সটা দেখো, অ্যাজ হি ইজ টায়ার্ড হি ক্যান নট কাম। যেহেতু সে টায়ার্ড তাই সে আসতে পারবে না। তারে কারণ ফলাফলের সম্পর্ক। ঠিক আছে, রিজন অ্যান্ড এফেক্টের রিলেশন এখানে, যেহেতু সে টায়ার্ড তাই সে আসতে পারবে না। তাহলে এইটা হচ্ছে কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লজ। এবং লিঙ্কার তোমরা যখন আমি তোমাদেরকে কোয়েশ্চেন করানোর সময় কিন্তু বলে দেবো যে কি কি লিঙ্কার তোমরা এক্ষেত্রে ইউজ করবে। ঠিক আছে, তো চলো কোয়েশ্চেনগুলো দেখে নিই। ওকে, সো লেটস সলভ দ্য কোয়েশ্চেন্স। আর কোয়েশ্চেনগুলো করাতে করাতে আমি লিঙ্কারগুলো কখন কোনটা হবে তোমাদের আমি বলতে থাকবো। ঠিক আছে,
চলো, ভীষণ সহজ সহজ কোয়েশ্চেন্স দেওয়া আছে, আমরা ইজি টু ডিফিকাল্ট এগোবো, ঠিক আছে? প্রথমে একটু সহজগুলো করি। সামওয়ান ডিড দ্য ওয়ার্ক, ঠিক আছে, কেউ কাজটা করেছে। সামওয়ান ডিড দ্য ওয়ার্ক, আই নো ইট। এখানে বলছে জয়েন ইউজিং নাউন ক্লজ, তো আমরা দ্যাট দিয়ে জয়েন করব। ভীষণই সিম্পল, আমরা এটাকে প্রথমে লিখবো আই নো, দুটো সেন্টেন্সকে জয়েন করছি দ্যাট দিয়ে, ঠিক আছে? I know that someone did the work. I know that someone did the work. ঠিক আছে? নাউন ক্লজ কেন হলো? কারণ যদি কোয়েশ্চেন করা হয় যে তুমি কি জানো, ঠিক আছে, হোয়াট দিয়ে কোয়েশ্চেন করলে আমরা এই পার্টটাই কিন্তু পাবো, যে আমরা কি জানি, দ্যাট আমি কি জানি, দ্যাট সামওয়ান ডিড দ্য ওয়ার্ক, ঠিক আছে? এই পার্টটা হয়ে যাচ্ছে নাউন ক্লজ, এবং এইটা হয়ে যাচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর এটা হয়ে যাচ্ছে কিন্তু ডিপেন্ডেন্ট ক্লজ। দুটোকে কে জয়েন করছে? এই দ্যাট। তো এখানে দ্যাট হচ্ছে লিঙ্কার। বোঝা গেল? চলো দেখে নিই কোয়েশ্চেন নাম্বার 2। হি হেল্পড মি ইন মাই ট্রাবল। হি হেল্পড মি ইন মাই ট্রাবল, আই ক্যান নেভার ফরগেট ইট। এটাকেও বলছে নাউন ক্লজে, নাউন ক্লজ দিয়ে জয়েন করতে, ঠিক আছে? চলো, আই ক্যান নেভার ফরগেট, এরপরে কি বসাবো আমরা? আমি কি ভুলতে পারবো না, ঠিক আছে? বা যদি কোয়েশ্চেন করা হয় তুমি কি ভুলতে পারবে না কখনোই, এই হোয়াট দিয়ে কোয়েশ্চেন করলে আমরা এই পার্টটাই পাবো, যে দ্যাট হি হেল্পড মি ইন মাই ট্রাবল। তাহলে আই ক্যান নেভার ফরগেট দ্যাট হি, এই পার্টটা কিন্তু পুরোটা বসে যাবে, হি হেল্পড মি ইন মাই ট্রাবল। চলো, তোমরাও কিন্তু আমার সাথে সাথে চেষ্টা করো, ঠিক আছে? আনসার করার আগে কিন্তু একটু চেষ্টা করো, খাতা পেন নিয়ে বসো এবং দেখো পারছো কিনা। এখানে আই ক্যান নেভার ফরগেট দ্যাট হি হেল্প মি, দেখে নাও লিঙ্কারের আগে কিন্তু কোনো রকম অবজেক্ট নেই, ডাইরেক্ট কিন্তু মেইন ভার্ব, ঠিক আছে? মেইন ভার্ব, কোনো রকম অবজেক্ট কিন্তু নেই, এটা কিন্তু একমাত্র নাউন ক্লজের ক্ষেত্রেই হয়ে থাকে। তাহলে আই ক্যান নেভার ফরগেট দ্যাট হি হেল্পড মি ইন মাই ট্রাবল। কোয়েশ্চেন নাম্বার 3, you have insulted him, this is his complaint। ঠিক আছে, এটাকে আমরা কিভাবে করব? চলো দেখি, দ্যাট দিয়ে স্টার্ট করতে হবে, দ্যাট। আচ্ছা, এটা যদি আমরা নাউন ক্লজ কিনা কিভাবে বুঝবো? যে you have insulted him, this is his complaint, ঠিক আছে? তুমি তাকে অপমান করেছো, এটাই তার কমপ্লেন্ট। তাহলে তার কমপ্লেন্টটা কি? এটার উত্তরে আমরা পাচ্ছি যে you have insulted him। এবার এটাকে এইভাবে ফর্ম করতে হবে, দ্যাট you have insulted him is his complaint, ঠিক আছে? দ্যাট দিয়ে শুরু হচ্ছে, তাহলে দ্যাট ইউ হ্যাভ ইনসাল্টেড হিম, এই পার্টটা কিন্তু হোয়াটের উত্তরে, হোয়াটের এগেইনস্টে কিন্তু বসছে। মানে আমরা যদি কোয়েশ্চেন করি হোয়াট ইজ হিজ কমপ্লেন্ট, তখন আমরা আনসারে বলবো দ্যাট ইউ হ্যাভ ইনসাল্টেড হিম। তাহলে এটা হয়ে গেল কিন্তু নাউন ক্লজ দিয়ে জয়েনিং। চলো কোয়েশ্চেন নাম্বার 4 দেখে নিই। আ বয় সেড দিস, আই নো হিম। আচ্ছা, প্রথমের ক্ষেত্রে ছিল সামওয়ান ডিড দ্য ওয়ার্ক, আই নো ইট, তো আমরা করেছি আই নো দ্যাট সামওয়ান ডিড দ্য ওয়ার্ক। এক্ষেত্রে কি বলছে দেখো, ভালো করে বুঝবে, দুটো সেন্টেন্সেই কিন্তু একটা ছেলের কথা বলা হয়েছে। আ বয় সেড দিস, প্রথমে বলা হচ্ছে ছেলেটা বলেছে, আই নো হিম, এবং সেই ছেলেটাকেই কিন্তু আমি চিনি। তাহলে আমরা কিভাবে করব? আই নো দ্য বয়। আচ্ছা, প্রথমে ইনস্ট্রাকশনটা দেখে নিই, জয়েন ইউজিং অ্যাডজেক্টিভ ক্লজ। চলো এবার অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে কিভাবে জয়েনিং করে। আই নো দ্য বয়, আমি কি বলেছি যে একটা কিন্তু নাউন থাকবে বা এখানে একটা অবজেক্ট থাকবে, তারপরে কিন্তু লিঙ্কার বসবে, এবং তার পরের সেন্টেন্সটা কিন্তু সেই লিঙ্কারের আগের মানুষটাকে কিন্তু মিন করবে, তার সম্বন্ধে কিছু একটা বলবে, সেই জন্যই তো অ্যাডজেক্টিভ, তাই না? তাহলে আই নো দ্য বয় হু সেড দিস, ঠিক আছে? আই নো দ্য বয় হু সেড দিস, এখানে এই হুটা এই বয়কে বোঝাচ্ছে।
এবং এই বাকি পার্টটা কিন্তু এই ছেলেটার সম্বন্ধেই বলা হচ্ছে। নাউন ক্লজে আমরা এরকম কোনো অবজেক্ট বা নাউন কিন্তু দেখবো না লিঙ্কারের আগে, কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজে কিন্তু অবশ্যই দেখবো। তা এটা দিয়ে তোমরা সহজেই বুঝে যাবে, মানে ক্লজের ধারণাটাও কিন্তু তোমাদের একদম স্পষ্ট হয়ে যাচ্ছে এই ক্লাসটার মাধ্যমে। তোমরা যদি একটু মন দিয়ে শোনো তাহলে ইজিলি বুঝতে পারবে যে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্ব ক্লজ কি। চলো পরের কোয়েশ্চেনটা দেখি। হি ইজ আ কাইন্ড ম্যান, আই হ্যাভ রেন্টেড হিজ হাউস। এটাও কিন্তু ইউজিং অ্যাডজেক্টিভ ক্লজ জয়েন করতে বলেছে। তাহলে হি ইজ আ কাইন্ড ম্যান, আই হ্যাভ রেন্টেড হিজ হাউস। হি whose house I have rented is a kind man. বোঝাচ্ছি, আমি আগে লিখে নি আনসারটা। আচ্ছা, হি ইজ আ কাইন্ড ম্যান, ঠিক আছে, যেহেতু এই এই লোকটার সম্বন্ধেই বলা হচ্ছে পরের সেন্টেন্সে যে সে একজন কাইন্ড ম্যান এবং আমি তার বাড়িটাই ভাড়া নিয়েছি, আই হ্যাভ রেন্টেড হিজ হাউস। তাহলে সেক্ষেত্রে হি হুজ হাউস আই হ্যাভ রেন্টেড ইজ আ কাইন্ড ম্যান। এই হুজটা কাকে বোঝাচ্ছে? এটা মানে যার, এটা কাকে বোঝাচ্ছে? এই হি কে বোঝাচ্ছে। অর্থাৎ আমরা যেটা এক্সাম্পলের সময় যখন আমরা করেছিলাম যে দ্য সার্ভেন্ট হু ইজ ফেথফুল, ঠিক সেই রুলসটা কিন্তু এখানে অ্যাপ্লাই হচ্ছে, যে হি হুজ হাউস আই হ্যাভ রেন্টেড ইজ আ কাইন্ড ম্যান। ঠিক আছে, এটা কিন্তু অ্যাডজেক্টিভের মতন কাজ করছে এই পার্টটা। আশা করি বোঝা গেছে। চলো নেক্সট কোয়েশ্চেনগুলো দেখে নিই। কোয়েশ্চেন নাম্বার 6 এ বলছে হি টট মি আ লেসন, আই ক্যান নট ফরগেট ইট। এক্ষেত্রে আমরা কি করব বলছে জয়েন ইউজিং অ্যাডজেক্টিভ ক্লজ। আমরা প্রথমে এটা লিখবো, আই ক্যান নট ফরগেট, আই ক্যান নট ফরগেট, কি ভুলতে পারছি না। এখানে একটা লেসনের কথা বলা হয়েছে, তাই আমরা এখানে দ্য লেসন করব। আই ক্যান নট ফরগেট দ্য লেসন। এরপরে আমরা লিখব হি টট মি। আচ্ছা, এখানে তোমরা ভাবছো যে লিঙ্কারটা কোথায়, তাই তো কিছু সেন্টেন্স থাকে যেখানে লিঙ্কার কিন্তু উচ্চ থাকে, কিন্তু আচ্ছা এখানে লিঙ্কারটা কোথায় আছে বলো তো? এই জায়গাটাতে থাকার কথা। আই ক্যান নট ফরগেট দ্য লেসন দ্যাট হি টট মি। ঠিক আছে, এইটা হচ্ছে লিঙ্কার, কিন্তু কিছু কিছু সেন্টেন্সের ক্ষেত্রে লিঙ্কার অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে যে আমরা সেন্টেন্সগুলো করি সেটার ক্ষেত্রে কিছু কিছু জায়গাতে লিঙ্কার না দিলে কিন্তু সেন্টেন্সটা বেশি সুন্দর শোনায়। আই ক্যান নট ফরগেট দ্য লেসন হি টট মি, এটাও আমরা বলতে পারি, বা বলতে পারি আই ক্যান নট ফরগেট দ্য লেসন দ্যাট হি টট মি। ঠিক আছে, লিঙ্কারের আগে এই নাউনটা বসছে বা অবজেক্ট বসছে দ্য লেসন, এবং এই লেসনের কথাই এখানে বলা হয়েছে যে আই ক্যান নট ফরগেট দ্য লেসন হি টট মি, দ্যাট হি টট মি। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 7 এ বলছে দেয়ার ওয়্যার টু ফ্রগস, দে লিভড ইন আ পন্ড। এটাও কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে। ভীষণ সহজ, তোমরাও কিন্তু চেষ্টা করো। দেয়ার ওয়্যার টু ফ্রগস, এটা তো ভীষণই ইজি, আমরা অ্যাজ ইট ইজ এই সেন্টেন্সটা লিখে দেব। দেয়ার ওয়্যার টু ফ্রগস হু lived in a pond। ঠিক আছে, এটাও কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে হলো। কারা পন্ডে থাকে, এই ফ্রগস গুলোর কথা বলা হচ্ছে। লিঙ্কারের ঠিক আগে কিন্তু এই অবজেক্টটা আছে যার সম্বন্ধে বলা হচ্ছে, তাহলে এটা অ্যাডজেক্টিভ ক্লজ। কোয়েশ্চেন নাম্বার 8, I am his neighbor, he did not help me। জয়েন ইউজিং অ্যাডভার্ব ক্লজ বা অ্যাডভার্বিয়াল ক্লজ। আচ্ছা, অ্যাডভার্ব ক্লজ কখন বসবে? আমি বলেছি যে কারণ, ফলাফল, যদি, তবুও, যখন, তখন, এই সম্পর্কগুলো যখন বোঝাবে সেন্টেন্সের মধ্যে তখন। তাহলে আমি তার নেইবার, সে আমাকে হেল্প করেনি, এটা আমরা যদি বাংলাতেও বলি কিরকম ভাবে বলবো? যে যদিও আমি তার প্রতিবেশী, সে আমাকে হেল্প করেনি। তাহলে একটা যদিও, তবুও, এই যে রিলেশন, এটার জন্য আমরা কিন্তু অ্যাডভার্ব ক্লজ ইউজ করে থাকবো। তাহলে আমরা এটা অ্যাজ দিয়ে করতে পারি, অ্যাজ দিয়ে না, সরি, যেহেতু তো হবে না এখানে, যদিও, তাহলে আমরা অলদো করব, যদিও। ঠিক আছে,
although I am his neighbor, although I am his neighbor, he did not help me. জাস্ট একটা কমা দিয়ে বাকি সেন্টেন্সটা লিখবো যে যদিও, ঠিক আছে? এই যে কনজাংশন, যে লিঙ্কার গুলো, এগুলো একটু কিন্তু মাথায় রেখো যে কোনটাকে কি বলা হয়, ঠিক আছে? অনেকেই তোমরা জানো, আবার অনেকেই জানো না, তো এটা কিন্তু জেনে নিও। যেমন অ্যাজ হচ্ছে যেহেতু, অলদো হচ্ছে যদিও, এটা একটু বুঝে রেখো। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9 বলছে হি ইজ আনএবল টু পে অফ হিজ ডেটস, হি ইজ পুয়ার। এটাও কিন্তু অ্যাডভার্ব ক্লজ দিয়ে। তাহলে যেহেতু সে পুয়ার, এখানে আমরা যেহেতু ব্যবহার করি, যখন বাংলাতেও বলি আমরা এইভাবেই বলি যে যেহেতু সে গরিব, তাই সে তার ঋণ শোধ করতে পারছে না বা পারবে না, ঠিক আছে? সে আনএবল। তাহলে এক্ষেত্রে আমরা এইভাবে বলবো যে অ্যাজ হি ইজ পুয়ার, ঠিক আছে? যেহেতু, as he is poor, he is unable to pay off his debts, ঠিক আছে? চলো এবার দেখে নি কোয়েশ্চেন নাম্বার 10। he may come, please request him to wait for me। সে আসতে পারে, যদি আসে, আসতে পারে মানেই হচ্ছে যে যদি আসে তাহলে তাকে রিকোয়েস্ট করো আমার জন্য অপেক্ষা করার। যদি দিয়ে আমরা একটা এক্সাম্পল করেছি ইফ, তো আমরা আগে এই পার্টটাকে প্রথমে বসাবো, সেকেন্ড পার্টটাকে। তাহলে প্লিজ, ঠিক আছে? প্লিজ থেকে আমরা বাকিটা আমি লিখছি না, প্লিজ রিকোয়েস্ট হিম টু ওয়েট ফর মি, ঠিক আছে? মি অবধি হবে, এরপরে আমরা একটা ইফ বসাবো। ইফ হি, হি লেখার পরে মেটা কিন্তু আমরা লিখবো না, আর যখন হি বসাবো তখন কিন্তু কাম শুধু বসাবো না, এই কামটা বসাবো না, যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, একটা কামস বসিয়ে দেবো। এটা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে। এটা কিন্তু হি উইলও থাকতে পারতো, হি উইল কাম বা হি মে কাম, বা আমরা যদি ফিউচারে বসাতাম, সেটা কিন্তু আনসার যখন করবো এবং ইফ যখন অ্যাড হয়ে যাবে এটা কিন্তু আমরা সিম্পল প্রেজেন্টে করে দেবো। তাহলে প্লিজ রিকোয়েস্ট হিম টু ওয়েট ফর মি ইফ হি কামস, ঠিক আছে? আজকে আমরা এখানেই কিন্তু গ্রামারের কোয়েশ্চেন শেষ করছি। আজকে জয়নিং ইন্টু কমপ্লেক্স পর্যন্তই করাতে পারলাম। নেক্সট ডেতে আমি কিন্তু জয়নিং ইন্টু কম্পাউন্ড করাবো তোমাদের। আর শুধুমাত্র এই কটা প্রশ্নই না, আরও অনেক রকমের জয়নিংয়ের কী ধরনের প্রশ্ন, একটু অ্যাডভান্সড লেভেলের প্রশ্ন, সব কিছু কিন্তু প্র্যাকটিস করব। আই হোপ তোমাদের ক্লাসটা হেল্পফুল হবে তোমাদের সকলের জন্য। অবশ্যই কিন্তু নিজেদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।